রাধে রাধে। আজ তুলসী মহারানীর বিবাহ মহোৎসব উপলক্ষে আপনাদেরকে হার্দিক শুভ কামনায়। কাল তুলসী মহারানীর বিবাহ হয়েছে, তো কালকে বিবাহ উৎসবের জন্য আর সময় হয়ে ওঠেনি, তাই আজকে আপনাদেরকে এই তুলসী মহারানীর বিবাহটা কিছু সাময়িক তুলে ধরব। তুলসী মহারানীকে ব্রহ্মাদেব আশীর্বাদ দিয়েছিলেন যে যশ অঙ্গে তুলসী দৃশ্য শোভা সর্বতীর্থেস্তু স্নানাং পুণ্যে তে ন সংশয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তুলসী কণ্ঠে ধারণ করে থাকেন, আপনার সকল তীর্থেতে যে পুণ্যি হয় সেই পুণ্যির ভাগস্বরূপ একটা পুণ্যি আছে। তীর্থেতে স্নান করলে, তীর্থেতে গেলে দান পুণ্যি। কিন্তু তুলসী মহারানীর এই কাষ্ঠ যদি গলায় ধারণ করি, এবং ধারণ করলে কী লাভ হবে না, সকল তীর্থের পুণ্যি আপনি পেয়ে যাবেন। কারণ আপনি প্রসাদ গ্রহণ করবেন কিংবা কোনো আহার গ্রহণ করবেন, তো তখন এই তুলসী কণ্ঠের অন্তর্দিক দিয়ে যে যাচ্ছে এটা মহাপ্রসাদ হয়ে যাবে। যদ্যাপি গোবিন্দকে দেয়া, তারপরে মহাপ্রসাদ পেয়ে আপনি আরও দেখবেন পুণ্যি লাভ পাবেন। আর আপনি স্নান করবেন যখন, এই তুলসী মহারানীর যে স্পর্শতে আপনার শরীরের রঙের মধ্যে প্রবাহিত হচ্ছে, তো এটা আপনার দেহের শুদ্ধি হয়ে যাবে। তাহলে অন্তরের শুদ্ধি হলো আর দেহের শুদ্ধি হলো। তো সেই কারণের জন্য তুলসী মহারানীকে ব্রহ্মাদেব এটা আশীর্বাদ দিয়েছিলেন। তো কিন্তু আমাদের বৃন্দা ওই তুলসী দেবা ওই পিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তুলসী মহারানীকে এই মন্ত্রটা বলা হয়। উনি 3 রূপে আমাদের জগতে সকলের কাছে আছে জানা। 3টে রূপ কি? 3টি মহারানী, তুলসী মহারানী তো একই রূপ না, তার রূপের মধ্যে 3 ভাগে বিভক্ত করেছে। এক হচ্ছে গোলক বৃন্দাবনে বৃন্দা দেবী রূপে বৃন্দা মহারানী, অর্থাৎ তুলসী মঞ্জুরি রূপে শ্রীমতী রাধারানীর সেবায়তের জন্য তুলসী মহারানী ওখানে নিবাস করেন। শ্রীমতী রাধারানীকে সেবা, সুখ, লীলা সব কিছু প্রদান করার জন্য ওখানে তুলসী মঞ্জুরি রূপে উনি নিবাস করে আছেন, সখী রূপে। আরেক রূপে পৃথিবী লোকে বৃক্ষ রূপে আমাদেরকে কৃপা করার জন্য তুলসী মহারানী কিন্তু বৃক্ষরূপে রয়েছেন। তাকে আমরা সাক্ষাৎ রূপে তুলসী মহারানীর রূপে, কারণ তুলসী বিনা শ্রীকৃষ্ণকে পুজো অর্পণ হয় না, করা যায় না। হ্যাঁ, যদ্যাপি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পত্রং পুষ্পং ফলং তৈয়ম যৌমে ভক্তি প্রয়োজতি তদম ভক্ত পত্রশালামি প্রজতাত্মনা। তো পত্র, পুষ্প, ফল যে কোনো, এই যে পত্র হচ্ছে তুলসী পত্র, এই তুলসী পত্র দিয়ে যদি গোবিন্দকে ভজনা করা হয় এবং ভক্তি যদি থাকে, তো আপনি রাস্তাটা আরও সুগমটা আর কি অনায়াসেই ভক্তির পথটা যেতে পারবে। কারণ তুলসীকে দেখা মাত্রই আমাদের মন পবিত্র হয়ে যায়। গঙ্গাকে দেখলেই আমাদের মন পবিত্র হয়ে যায়। দেখবেন একবার, হ্যাঁ, যাদের কাছে গঙ্গা সম্মুখে আছে হয়তো তাদের কাছে তাদের ভ্যালু নেই, কারণ যত তার দূরে থাকবেন এবং নজদিকে থাকলে তার মাহাত্ম্যটা নিজেরা জানে না, সেটা হচ্ছে ওদের কমজোরি। যাই হোক, তো তুলসী মহারানী বৃক্ষরূপে আমাদেরকে কৃপা করেছেন যাতে শ্রীকৃষ্ণের কাছে তাড়াতাড়ি আমরা পৌঁছাবো। কী করে? তুলসী মহারানীর সেবা করে। সেই জন্য মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয় বাস নয়নে হেরিব সদাই যুগল রূপ রাশি নমো নমো তুলসী কৃষ্ণ পেয়সী। দেখুন, কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাও এই অভিলাষী। তাহলে কৃষ্ণের পেয়সী হচ্ছে আমাদের তুলসী মহারানী। তো আবার বলছেন, এই নিবেদন ধরো সখীর অনুগত করো সেবা অধিকারী দিয়ে করো নিজ দাসী। দেখুন, তো তুলসী মহারানীকে সেবা করে তো রাধাকৃষ্ণের
যুগল রূপে সেবা করার জন্য তুলসী মহারানীর কাছে প্রার্থনা জানাচ্ছে। তো সেই কারণে জন্য তুলসী মহারানী ছাড়া গোবিন্দ প্রসন্ন হন না। তুলসী মহারানীটা মানে ভক্তির সাথে সাথে তুলসী মহারানীর সেবা করবেন, কারণ আমাদের যদি গোবিন্দের সখীর অনুগত্য না হই তাহলে কিন্তু গোবিন্দের কাছে আমরা পৌঁছাতে পারবো না। গুরু গোবিন্দ দো এক হ্যায়, অন্তর নেহি নিমেষ। গোবিন্দ গুরুদেবের কৃপা ছত্রছায়া, আর আমাদের এই যেমন তুলসী মঞ্জুরি রঘুনাথ দাস ছিলেন, রূপ গোস্বামী রূপ মঞ্জুরি, সনাতন গোস্বামী লবঙ্গ মঞ্জুরি, এনার যে অনুসরণ করাটা অবশ্যই প্রয়োজন, কারণ ওনারা সাক্ষাৎ দিব্যরূপে গোলক বৃন্দাবনে যে উনি অধিষ্ঠাত্রী হয়ে রয়েছেন, ওরা জগতে এসেছে কিসের জন্য না আমাদেরকে কৃপা করবে বলে। সেই জন্যই এই তুলসী মহারানীকে আমরা জল প্রদান করে থাকি এবং তাকে প্রণাম জানাই, আর ভোগ লাগিয়ে তুলসী মহারানীর মানে পাতা তুলে শ্রীকৃষ্ণের ভোগেতে লাগিয়ে দিই, তবে গোবিন্দ প্রসাদ গ্রহণ করেন। কারণ গোবিন্দ না হলে বিনা তুলসীতে ভোগ নেন না। ভাবেরও ভোকা ঠিক আছে, তথাপি এটা সহজ সরল হয়ে যাবে। তো এই তুলসী মহারানী। আর তৃতীয়টা কি হচ্ছে, তৃতীয় হচ্ছে গোলক বৃন্দাবন হলো আমাদের পৃথিবীলোক হলো। এবার রাধা কৃষ্ণের এখনো যে যুগল রূপে বৃন্দাবনে নিবাস করছেন, বৃন্দাবনে কেন সর্বত্র স্থানে নিবাস করেন, তথাপি বৃন্দাবনে বিশেষ করে রাধাকৃষ্ণ যে যুগল রূপে দাপর যুগে এসেছিলেন, সেই সময় করে যে লীলাবিলাস করেছিলেন কিংবা এখনো যে করছেন, সেই লীলাবিলাসের জন্য যে কুঞ্জ নির্মিত কাজ হচ্ছে আমাদের তুলসী বৃন্দা মহারানী, তুলসী মহারানী কোন সময়ে কোন ঋতুতে কি কালে বিশেষভাবে সময়ের পরিবর্তনে ঋতুর পরিবর্তনে আমাদের তুলসী মহারানী কি করে থাকেন, কুঞ্জ নির্মিত করে থাকেন রাধা কৃষ্ণকে সুখ প্রদানের জন্য। সেটা বৃন্দা দেবী এই রূপে রাধা কৃষ্ণের যুগল রূপে, তো সখী রূপে উনি রয়ে আছেন। তো সেই কারণের জন্য দেখবেন গৌর গোবিন্দ গুটিকাই বলুন কিংবা আমাদের বড় বড় মহাত্মার মধ্যে যেসব লীলা প্রস্তারিত করে, সব বৃন্দা মহারানীর কুঞ্জর দ্বারাই রাধাকৃষ্ণ যুগল রূপে লীলা বিলাস করছেন। যে কোনো এতে দেখবেন বৃন্দা মহারানীর কুঞ্জ কিংবা বৃন্দা মহারানী কুঞ্জ নির্মিত সাথে সাথে তার লীলা বিলাসও করছেন। কেন? ওখানে এক দিব্য রূপে তুলসী মহারানীর সেবিকা হয়ে রয়ে আছে রাধাকৃষ্ণ। এই হচ্ছে তুলসী মহারানীর বিশেষভাবে তিন রূপে আমাদের ধরাধামের এবং গোলকধামে রয়ে আছে। এই তুলসী মহারানী কি করে এলো আমাদের গোলকধাম থেকে, যে তিনটে রূপ, এগুলো হচ্ছে বিস্তার লীলা। আমি বিবাহটার খালি সম্বন্ধে আমি তুলে ধরছি, তো মানুষ তো এখন সময়ই নেই শোনার মতো। যখন আমরা প্রবচন দিই, স্পিচ দিই, তখন এটা বিস্তারভাবে ভক্তদের সামনে বলি। যাই হোক, রাধে রাধে। তো তুলসী মহারানী একবার গোলক বৃন্দাবনেতে শ্রীকৃষ্ণকে যখন নিকুঞ্জের মধ্যে শ্রীকৃষ্ণ গমন করছেন, অর্থাৎ কুঞ্জের মধ্যে বিহার করছেন, তো তুলসী মহারানী কি করেছেন যে শ্রীকৃষ্ণকে দেখে প্রতিরূপে পাওয়ার লালায়িত হয়। এতে শ্রীমতী রাধারানী খুবই কষ্ট পেয়েছিলেন। আর কিরকম হয়েছিল ঘটনাটা না, কুঞ্জেতে যখন বিহার করছেন নিকুঞ্জের মধ্যে, তখন এই তুলসী মহারানী কি করেছেন, বৃন্দা দেবী বলুন, তুলসী মহারানী বলুন, তো বৃন্দা দেবী কি করেছেন, শ্রীকৃষ্ণকে দেখে এতই তার মনের মধ্যে কামনা উৎপন্ন হয়েছে যে তাকে পতি হিসাবে পাবো, তাকে আলিঙ্গন করব, তাকে শৃঙ্গার করাবো, তার মধুর মুরলীর ধ্বনি শুনবো। যেমন যেমন রাধাকান্তভাবে রাধারানী সুখ প্রদান চায় সেরকমভাবে, কিন্তু এইরকম হতে হতে শ্রীকৃষ্ণের দিব্য রূপে ছটাতে না তুলসী মহারানী মূর্ছিত হয়ে যায়। এবার কেন হয়ে যায়, এটা হচ্ছে শ্রীকৃষ্ণেও
দেখুন যত সখীবৃন্দ রয়েছে, কিঙ্করী মঞ্জুরি রয়েছে, এই যে তুলসী মঞ্জুরি, ওনারা রাধারানীর সুখেই সুখ, এখানে কৃষ্ণের সুখ। এবার নিজের সুখ যখন চাইছে তখন তো গোপী রূপে কিংবা মঞ্জুরি হিসাবে তার অধিকর্তা হারিয়ে ফেললেন। তখন কৃষ্ণ কি করলেন, আমাদের রাধারানীর, আমাদের যোগমায়ের কৃপার ফলে, সেই যে আবার যখন রাস হয়েছিল, ভগবান আপিতা রাত্রি শরদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তে মনশ্চক্রে যোগ মায়া উপাসাতে, এই যোগ মায়াটা হচ্ছে শ্রীমতী রাধারানী। তা ওখানে এই শ্রীমতী রাধারানীর যোগমায়ার কৃপার ফলে, কারণ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র তার প্রমাণ। রাধা কৃষ্ণের ভেদাভেদ নেই, যে রাধা মাধব হরি, মাধব নয়েব রাধা। রাধারানী কখনো মাধব হয়ে যাচ্ছে, মাধব কখনো রাধারানী হয়ে যাচ্ছে, এর মধ্যে ভেদাভেদ নেই। যখন শ্রীকৃষ্ণের মধ্যে মোহিত হয়ে যাচ্ছে, তো মোহিতের মধ্যে শ্রীকৃষ্ণ যে আমাদের এই যে প্রেমা ভক্তি, স্নেহ ভক্তি, মান ভক্তি, প্রণয় ভক্তি, রাগ ভক্তি, অনুরাগ ভক্তি, এই যে মদন ভক্তি, এই মদন ভক্তি যা এই মাদনাকত শ্রীমতী রাধারানী, কিন্তু মদন ভক্তির মধ্যে সেই ভক্তিটা পেতে গেলে, যে মানে আমি যদি সূর্যকে পেতে যাই, সূর্যের কাছে যেতে চাই, তো আমরা ভস্ম হয়ে যাব। ঠিক তেমনভাবেই এই তুলসী বৃন্দা মহারানীও কৃষ্ণের আলিঙ্গন করতে চেয়েছিল সে তেজরাশির মধ্যে, কারণ নিজের সুখের জন্য। এটা যদি রাধা কৃষ্ণের সুখের জন্য করতো, তখন এদের মধ্যে সেই সুখটা আলাদা হয়ে যেত, তখন তাদের মধ্যে সেরকমভাবেই প্রেমাস্পদ সৃষ্টি হতো, তারা প্রেম প্রদান করত। কিন্তু যখন গোবিন্দকে আলিঙ্গন করতে যাচ্ছেন, বিনা রাধারানীকে ছাড়া কৃষ্ণকে তো পাওয়া অসম্ভব। আর এখানে প্রেমের বার্তা হয়ে যাচ্ছে, প্রেমের খান হচ্ছে শ্রীমতী রাধারানী। আর বিশেষ আমি আলোচনা আর করছি না। তো সূর্যকে যেমন ধরতে গেলে আমরা ভস্ম হয়ে যাই, তেমন তুলসী মহারানী যখন প্রেমের মধ্যে তার রূপের ছটা দেখে সম্মুখে, তখন তুলসী মহারানী মূর্ছিত হয়ে যায়। শ্রীমতী রাধারানী ইতিমধ্যে সেই নিকুঞ্জের মধ্যে প্রবেশ করা মাত্রই তাকে আর তারা জানতে বাকি রইল। তখন তুলসী মহারানীকে কোনোরকম তার শ্রীমতী রাধারানীর তার দিকে তাকাতেই তার মূর্ছা ভঙ্গ হলো, এবং তখন হা কৃষ্ণ করতে লাগে। তুলসী মহারানী তখন বলছে, বৃন্দা মহারানী তখন বলছে, তখন শ্রীমতী রাধারানীকে দেখি তখন মাথাটা হেঁট করে বলছে, আমাকে ক্ষমা করে দাও রাধাজু, আমি ভুলবশত শ্রীকৃষ্ণকে পতি হিসাবে পেতে চেয়েছিলাম। কিন্তু আমাদের রাধারানী কি করলেন, এই কথাটা অমান্য, নিজের পতির ভাগ কোনো স্ত্রী অপর স্ত্রীকে দেয়, এটা সমাজেও হয় না। ঠিক তেমনভাবেই কিন্তু শ্রীমতী রাধারানী যাই হোক তাকে অভিশপ্ত দিলেন যে ধরাধামে তুমি জন্মগ্রহণ করবে। কিন্তু কৃষ্ণের আশ্রয় নিয়ে তখন বৃন্দা মহারানী বললেন যে সত্যিকারেরই যদি আমি ভালোবেসে থাকি, তা এটা আমার পাপটা কি? আপনার রূপ মাধুরী কার না পছন্দ লাগে? তো এইটাই নিশ্চয় আপনারই লীলা, কারণ গোলক বৃন্দাবনে কোনো আপনার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। শ্রীকৃষ্ণ মৃদুমন্দ হাসতি তখন বলল, ঠিক আছে, যা হবার হয়েছে, বিস্তার আরও বলবো না, ঠিক আছে, তাই আমি এখানে তো হবে না, ধরাধামেতে অবশ্যই তোমার আশা পূর্ণ করব, তোমার প্রতিরূপে আমি থাকব, এই বলে তাকে দিলেন। কিন্তু সেই তুলসী মহারানী বৃন্দারূপে জন্মগ্রহণ করলেন। আর এদিকে শিব শঙ্করের সঙ্গে কি হলো, যখন আমাদের গুরু বৃহস্পতিদেব এবং তার সঙ্গে ইন্দ্রদেব যখন আমাদের শিব শঙ্করের সঙ্গে দর্শন করতে গিয়েছিলেন, কেন? কারণ তার কৃপা ছত্রছায়া, ইন্দ্রের লোক মানে ইন্দ্রকে শাসন করার জন্য, ইন্দ্রকে রক্ষা করার জন্য দেবতা অসুরদের সবসময় সংগ্রাম করে, এবং যার ফলে তার স্বর্গের জন্য রক্ষার জন্য তো শিবের কাছে দর্শন করতে যাচ্ছে, যাতে তার কাছে কৃপা দৃষ্টি থাকে, তার অস্ত্র শস্ত্র সেরকম থাকে। কিন্তু এখন শিবগণের সঙ্গে কৃপা পেতে গেলে শিবও কী করলেন, নিজের মানে তার গণ নন্দী রূপে যত সব নন্দী ভিঙ্গি সব ছিল, তো তারা কি শিবও বলল যে আমি এই রূপে তাকে পরীক্ষা নেব, কারণ আমার কাছে অস্ত্র শস্ত্র নিতে আসছে, আশীর্বাদ নিতে আসছে, সে অধিকর্তাও হওয়া চায়। এই বলে শিবলোকে যখন আসতে যাচ্ছে, তখন আমাদের শিবগণের সাথে ইন্দ্রের বার্তা হয়। কিন্তু বার্তার হতে হতে তখন ইন্দ্রদেব বলছেন, আমি
তোমাদেরকে এত খবর দেবো কেন, শিবের কাছে আমি যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, এই কথা আমি অত বলবো না, তুমি বরং এক কাজ করো, তুমি শিবের কাছে নেই। বলছে না, আমাকে আগে প্রশ্নের উত্তর দিতে হবে, তবে এইরকম বার্তালাপ হতে হতে ইন্দ্র তো অহংকারী হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগে। কিন্তু তখন শিবশঙ্কর রুষ্ট হয়ে, তার শিবগণ তো চলে গেল, শিবশঙ্কর হয়ে তখন দেখলো যে সেই শিবগণ রূপেই শিব এসেছিলেন ছদ্মবেশে। তখন ত্রিনয়ন যে করে যখন ইন্দ্রকে ভস্মীভূত করতে যায়, তখন আমাদের গুরুদেব বৃহস্পতি চরণে পড়ে তাকে স্তুতি করলেন, শিবস্তুতি করে সন্তুষ্ট করে দিলেন। এবং তখন বললো তাহলে এর তেজটা কি হবে? বলছে তাহলে এই তেজটা এক কাজ করুন, সমুদ্রের মধ্যে প্রবাহিত করে দিন। সে তেজ রাশি সমুদ্রের মধ্যে প্রবাহিত করলেন। তো সেই প্রবাহিত রূপে তেজ রাশি যখন বিকীর্ণ রূপে রয়ে থাকে, যেমন সূর্যের তেজ যখন সমুদ্রের ঢেউয়ের মধ্যে পড়ে যখন চকমক করে, তখন একত্রিত হয়ে একটা বালক রূপে জন্মগ্রহণ করে এবং সমুদ্রদেব তাকে পালন করেন। এবং গুরু শুক্রাচার্য অসুর বালক, উনি কি অসুরের আমাদের যে গুরুদেব শুক্রাচার্য, ওনাকে পালন করতে লাগলেন। উনি সব কিছুই জানতেন, সুযোগের সদ্ব্যবহার। তো জলন্ধরকে সেই বুঝি পাঠ পড়াচ্ছিলেন, কারণ শিবের রুদ্র মানে রেগে গিয়ে হয়েছে, তো সেই কারণের জন্য অসুর রূপে জন্মগ্রহণ করেছে। তো তাকে পাঠ পড়া দিলেন যে এরকম ইন্দ্রকে মারো, মার ধার সব অসুররা তো কেমন করে নিশ্চয়ই জানেন। তো তপস্যা করলেন ব্রহ্মার। তপস্যা করার পরে ব্রহ্মা বললেন, হ্যাঁ ঠিক আছে, একটা দিব্য মালা দিচ্ছি, এই মালা যতদিন পরে থাকবে, আর তুমি যদি তুলসী যে বৃন্দারূপে রয়েছে তাকে যদি বিবাহ করো, তো তাহলে তুমি নিশ্চয়ই অবশ্য অজেয় অমরত্ব লাভ করবে। ইতিমধ্যে তুলসী মহারানীর বিবাহের প্রস্তাব পৃথিবীলোকে যখন হয়, তো তখন একটা সভা রাখে, বিবাহ রূপে মহোৎসব, সেখানে নারায়ণও ছিল। তো তারপরে যখন জলন্ধর তো মানে বহু তেজস্বী রাক্ষস ছিলেন এবং বলবান, উনিকে দেখে যখন বৃন্দাদেবী চলে যাচ্ছেন, তো তার হাতে স্পর্শ পায়, নিয়ে বলে আমাকে বিবাহ করার মানে নয়, যখন অন্য কাউকে তাহলে বিবাহ করতে দেবো না। তো তখন কিন্তু তুলসী মহারানী নারায়ণকে বিবাহ করতে যাচ্ছিলেন, কিন্তু ওখানে ব্যাঘাত ঘটে গেল হাতের স্পর্শতে, এবং তার মধ্যে তার সতীর্থতা নষ্ট হয়ে যাবে। সেই জন্য কি করলেন, জলন্ধর তাকে হরণ করলেন এবং তুলসী মহারানীও বিবাহের জন্য মন্তব্য দিলেন। তো তাদের বিবাহ হলো। ইতিমধ্যে দেখা গেল বিবাহ হয়ে গেল, আর ব্রহ্মার গলার মালা আর সতীর্থতার জন্য সে আরও অমরত্ব হয়ে গেল। এবং আমাদের দেবতাদের ইন্দ্রলোকে আক্রমণ করলেও সেখানে তারা পারল কি পারল না। এদিকে ব্রহ্মলোক, শিবলোক সব কিছুই একদম মানে তারা অসুরের জন্য যত সব যুদ্ধ হচ্ছে তারা হেরে যাচ্ছে। তখন তাই করলেন যে কি করে কি হবে, তখন বললেন যে এই সতীত্বতা নষ্ট করতে হবে বৃন্দাদেবী। তখন জলন্ধর কি করলেন, সেদিন গলার পুষ্প মালাটা রেখে ভুলে গেলেন, এটা কৃষ্ণের মায়ার দ্বারায়, এবং যুদ্ধ করতে গেলেন শিবের সাথে। শিব এদিকে যুদ্ধ করতে লাগলেন জলন্ধরের সাথে, আর কৃষ্ণ কি করলেন, জলন্ধরের রূপ ধারণ করে, আর সেই বৃন্দাদেবী তখন পূজা অর্চনা করছিলেন। পূজা অর্চনা করতে করতে তখন তাকে কি করলেন, বৃন্দাদেবীকে বললেন, আমি যুদ্ধ করতে আমি এখন যাব না, আমি তোমার সঙ্গে এখন নিবাস করে বার্তালাপ করব, একটু সুখ আনন্দ অনুভূতি করব, আমাকে একটুখানি আমার সম্মুখে এসো। তো তুলসী মহারানী পতিদেবের কথা শোনা মাত্রই কিন্তু যখন আলিঙ্গন করতে গেল, তার সঙ্গে বার্তালাপ করতে গেল, তখন স্পর্শ পেতেই সে বুঝে গেলেন যে এটা আমার পতি হবে না, কারণ যুদ্ধ ছেড়ে কখনোই সে আসে না। আর যদ্যাপি এসেছে, তার স্পর্শতে আমি বুঝতে পেরেছি আপনি কোনো ছলনা রূপে কোনো এক নাট্যকার হতে পারেন, আপনি কে বলুন, নাহলে অভিশপ্ত দিয়ে দেবো। তখন নারায়ণ প্রকট হলেন যে আমাকেই তো তুমি পুজো করছিলে। বলছে না, পুজো তো করছিলাম, কিন্তু তুমি ছলবেশ হয়ে রূপে এসেছো, যাও তোমাকে অভিশপ্ত দিচ্ছে, তুমি শালিগ্রাম শিলা হয়ে মানে বজ্রকীট তোমাকে দংশন করবে, কারণ আমার সতীত্ব তো নষ্ট করলে। বলছে তাতে আমি রাজি আছি, কিন্তু একটা কথা, আমি কিন্তু অভিশপ্ত দেবো না, কিন্তু তোমার বিনা আমি পূজা অর্চনা মানে সম্পূর্ণ হবে না। সেই রূপে তখন তুলসী মহারানী বললো, আমি যোগাগ্নির দ্বারাই আমি ভস্মীভূত করে দেবো। কোনো কোনো স্থানে আছে সমুদ্রের মধ্যে তার অন্তর মধ্যে তার নিহিত হয়ে যায়, আবার কখনো বা যোগাগ্নির দ্বারাই সে তখন শেষ হয়ে যায়। কিন্তু তার যোগাগ্নি যে ভস্ম থেকে
আবার এই যে আমলকি বৃক্ষ, হরিতকি বৃক্ষ প্রকট হয়ে যায়। এইটা হচ্ছে তুলসী মহারানীর ভস্য। আর এদিকে সেই তুলসী মহারানী এই শালিগ্রাম শিলার বিবাহ কালকে যেটা হয়েছে, তো সেই জন্য আমলকিকে সাক্ষী রাখে আর কি, কারণ তুলসী মহারানী মানে বাংময়ী স্বরূপ আর কি, আমলকি বৃক্ষ। তো আর এই হচ্ছে তুলসী মহারানীর, আর সঙ্গে শ্রীকৃষ্ণের যে বিবাহ হয়েছিল, যে তারপরে মিলনের ফলে যে শ্রীকৃষ্ণের সাথে নারায়ণের সাথে তুলসী মহারানী বার্তালাপ হয়েছিল, আলিঙ্গন করেছিল, সেই দিনটা হচ্ছে কালকে। কারণ তুলসী মহারানী তো ওনাকেই পতি হিসাবে পেতে চেয়েছিলেন। আর দণ্ডকী নদীতে এই শালিগ্রাম শিলা আর এই নারায়ণ শিলা, যেটা শালিগ্রাম শিলা আর তুলসী মহারানীর বিবাহটা নিয়ে এসেই আমরা পুজো করা হয় সাক্ষাৎ রূপে। কারণ নারায়ণকে শালিগ্রামের অভিশপ্ত পেয়েছিলেন, তো সেই শালিগ্রামই বলেছিল তোমার বিনা আমি পূজা অধুরা হয়ে যাব। সেই জন্য নারায়ণ শিলা আর তুলসী মহারানীকে একসাথে বিবাহ দেয়া হয় কালকের দিনেতে। আর এই মহোৎসবে আপনাদেরকে হার্দিক শুভ কামনায়। এই হচ্ছে তুলসী মহারানীর বিবাহ সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরলাম। বিশেষ বিশ্লেষণ আবার কোনো লাইফে বলবো। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। নমো নমো তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ পেয়সী, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয় বাস, নয়নে হেরিব সদায় যুগল রূপ রাশি। নমো নমো তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকারী দিয়ে করো নিজ দাসী। নমো নমো তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ঠিক আছে, রাধা রানী কি জয়, রাধা কৃষ্ণ ভগবান কি জয়।